হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে অনেক দিন পরে বাড়ি যাচ্ছি। আর ঝিনাইদহ যখন কেশবপুরে যাই, তখন ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত যাইতে গেলে প্রায় জীবন যায়। রাস্তার অবস্থা এত খারাপ, বিশেষ করে যশোর শহর পার হয়ে যখন রাজারহাটে আসি, তখন মনের ভিতরে আলাদা একটা স্বস্তি লাগে এবং রাস্তাটা দেখে এত ভালো লাগে। বাড়ি যাওয়ার যে ক্লান্তি, তা অর্ধেক রাস্তা দেখেই শেষ হয়ে যায়। এই রাস্তাটা মূলত রাজারহাট হতে চুকনগর রাস্তা বলে, আবার যশোর সাতক্ষীরা সড়ক বলে, যে যেভাবে বলে। রাজারহাট পার হয়ে তারপরে রাজারহাট রেল ক্রসিং, তারপরে সুতিকাটা বাজার, তারপরে এখন যে টার্নিংটা পার হচ্ছি, এটা প্রায় 180 ডিগ্রি টার্নিং। রাস্তা একেবারে সোজা রাস্তা। সেটা প্রথমে একটা বাঁক খেয়েছে, পরে আবার একটা বাঁক খেয়েছে, পরে আবার একটা বাঁক নিয়ে তারপরে অনেকক্ষণ গিয়ে তারপরে আবার সোজা হয়েছে। রাস্তাটা সোজা আসলে মনে হয় 100 বা 200 মিটার হতো, কিন্তু এটা বাঁক খেয়ে প্রায় 500 মিটারের কাছাকাছি পার হয়ে গেছে। এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা এলাকা ছিল, তার কারণে এখন বর্তমানে এবার দেখলাম বিশাল বড় বড় 2টা বিড এখানে দেওয়া হয়েছে। রাস্তা যেহেতু ফাঁকা, তাই মোটামুটি চেষ্টা করছি একটু টেনে যাওয়ার, যেহেতু যশোরের ওই পাশের রাস্তা অনেক খারাপ ছিল, সেখানে খুব আস্তে আস্তে আসা লাগছে। তারপর আমি যখন রাস্তায় গাড়ি চালাই, চেষ্টা করি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং যতটুকু ধীরে সুস্থে যাওয়া যায়, কারণ আমার কোনো তাড়া থাকে না। তাড়া থাকলেও সেটা আমি বাইকের সাথে অ্যাপ্লাই বা প্রয়োগ করি না। এখন আছি মোটামুটি কুয়াদা বাজারের আগে। এখন কুয়াদা বাজারে ঢুকবো। কুয়াদা বাজার মূলত যশোর সদর উপজেলার মধ্যে। বাজারটা মোটামুটি ভালোই বড়, এবং এই রোডে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে যেখানে বাজার সেখানে কিন্তু ঢালাই দেওয়া হয়েছে পিচের পরিবর্তে। কারণ এখানে বাজারে ময়লা থাকে, পানি পাকে, এর কারণে পিচ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বাজারগুলোতে ঢালাই দেওয়া হয়েছে। আর এই ধরনের বাজারগুলোতে কিন্তু পার হওয়ার সময় একটু সাবধানে পার হতে হবে, কারণ এগুলোতে অনেক ভ্যান, গাড়ি, ইজি বাইক, সাইকেল সাইডে থাকে, হুটহাট করে এদিক ওদিক ঢুকিয়ে দেয় বা এক পাশ থেকে আরেক পাশে যায়। যে কোনো সময় আপনার সাথে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি যদি সতর্কতার সহিত পার না হন। রাস্তাটা কিন্তু মাঝে একবার কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, সেই গর্তগুলো অনেক বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। গর্তগুলো আবার পুডিং দেওয়া হয়েছে। এটা হচ্ছে মনিরামপুরের উপজেলার ভিতরে বেগারিতলা বাজার। মোটামুটি এটা ছোটোখাটো একটা বাজার, মেন রোডের ভিতরে 30-40টা দোকান হবে। এটা মূলত মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের ভিতরে। এরপরে কিন্তু এই রাস্তা আরও একটি বাজার আছে, সেটা হচ্ছে চালকিডাঙ্গা বাজার। চালকিডাঙ্গা বাজারের পরে আর একটা বাজার আছে, সেটা হচ্ছে জালধারা বা খালকান্দা, অনেকে বউবাজারটা আর একটু ভিতরে মনে হয়, আমি অতটা স্পষ্ট মনে পড়ছে না। তবে এই যে রাস্তাগুলো এখন আমি অতিক্রম করছি, বা এই যে রাস্তাটা এখন অতিক্রম করছি, এই রাস্তাটা কিন্তু আসলে তুলনামূলকভাবে অনেক ভয়ঙ্কর 2টা কারণে। একটা হচ্ছে রাস্তা ভালো, অধিকাংশ গাড়িগুলো অনেক গতিতে যায়। আর একটা বিষয় হচ্ছে এই রাস্তায় এখানে একটু কিছু বাঁক আছে, এই জন্য প্রায় এখানে দুর্ঘটনার কথা শোনা যায়। অধিকাংশ বড় বড় গাড়িগুলো ভোর রাতে বা রাতের বেলা যখন যায়, তাদের হয়তো সম্ভবত ঘুমের ঝোল আসে, এই জন্য এরা কী করে, এইগুলো এই দোকানের ভিতরে চলে যায়, চায়ের দোকানে চলে যায়। প্রায় এরকম শোনা যায় সংবাদে, এবং সেখানে দেখা যায় চায়ের দোকানে যারা বসেছিল তাদেরকে গাড়িতে চাপা দিয়ে দিয়েছে।
সুতরাং এই রাস্তা দিয়ে যখন যাইতে হবে একটু বাড়তি সতর্কতা অবশ্যই লাগবে। মনিরামপুর যে কলেজ সেটা কিন্তু মনিরামপুর বাজার ঢোকার কিছুটা আগে পড়ে। তারপরে এই দিক দিয়ে মূলত মনিরামপুর বাজারের উত্তর মাথা বলে। আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি এদিকেই যাওয়ার পথে হাতের ডান পাশে গরুহাট দেখা যায়। মনিরামপুরের গরুহাটটা মোটামুটি এখন আমি পুরসভার ভিতরে মূলত ঢুকে পড়লাম। পুরসভার ভিতরে ঢুকেই কিন্তু হাতের ডান পাশে মনিরামপুর যে কলেজ যেটার কথা বলছিলাম আগে একবার, কলেজ পার হলেই মোটামুটি মনিরামপুর বাজার শুরু হয়ে যায়। এটাকে মনিরামপুর বাজারের উত্তর মাথা বলে। কিছু দূর বাজারে ঢোকার পরেই হাতের ডান পাশে আছে গরুহাট এবং গরুহাটের সাথে একটি তেল পাম্প আছে। এই জন্য এটাকে বলে যে মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে অথবা গরুহাটার সামনে। এই দিক দিয়ে কিন্তু আরেকটা বাইপাস সড়ক চলে গেছে, যেটা দিয়েও কিন্তু যশোরের দিকে যাওয়া যায়। এবার শুরু হলো মোটামুটি মনিরামপুর বাজারের জ্যাম। এখানে হালকা একটা জ্যামের সম্মুখীন হতে হয়, কারণ বাজারের ভিতরে রাস্তাটা খুবই সরু।